প্রথমে মুরগি ফ্রাই করতে হবে, এভাবে সুন্দর করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার পর এরপরে এখানে চুলা চালু করে পেঁয়াজ কাটা, রসুন, কাঁচামরিচ, আদা এগুলোর খুব পাতলা পাতলা করে কাটতে হবে। কাটার পর ঘি দিবেন, গাওয়া ঘি দিবেন 1 চামচ, গাওয়া ঘি 1 চামচ, গাওয়া ঘি 1 চামচ দেবেন। এলাচি দিবেন 3-4টা, লং দিবেন 3-4টা। তারপরে এগুলার মিশ্রণ করবেন, কি গোল্ডেন কালার করবেন। এগুলার হালকা আছে গোল্ডেন কালার, বেশি হিট দিবেন না, তাহলে ঘি পড়ে যাবে। আমি চুলা এরপর টমেটো দিবেন, টমেটো দিয়ে এগুলো না তারপরে পেস্ট করবেন। তারপরে হলুদ দিবেন, অন্যান্য উপকরণ যেগুলো গরম মশলা, দারচিনি গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গোলমরিচ গুঁড়া। আমার কাছে আর কোনো মশলা নেই, এগুলোই ছিল, এগুলোই দিচ্ছি। এরপরে এগুলোরে মিক্সড করবেন, কষাই হালকা আছে ঢাকনা দেবেন। ঢাকনা দেওয়ার পর যখন একটু গোল্ডেন কালার হবে, মুরগিগুলো দিয়ে দিন। মুরগিগুলো দিয়ে হালকা মেডিটেশন করবেন, হালকা এরপর একটু লবণ দিবেন পরিমাণ মতো, দিয়ে হালকা মেডিটেশন করবেন। এগুলো নাড়াচাড়া করবেন, করার পর 1 কাপ গরম পানি দিবেন, দিয়ে 1-2 মিনিট বলক আসা পর্যন্ত এভাবে রেখে দেবেন। 1-2 মিনিট বলক আসার পরে আলু দিয়ে দিবেন, যারা আলু পছন্দ করেন। আলু দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ডুবিয়ে দিয়ে ঢাকনা দেবেন 10 মিনিট। 10 মিনিট আমি চুলা 10 মিনিট দিয়ে দিছি, অটো 10 মিনিট দিয়ে দিছি, বাস খালাস। 10 মিনিট পর দেখেন চুলা বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, মাথা ঝোল আছে। এর মধ্যে যেটা উপরেই রেখে দিব, তাহলে একটু শুকনো হয়ে যাবে, হিটার দেওয়া লাগবে না, তরকারি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে।